মুহূর্তে 5ই আগস্ট অশুভ কালো শক্তি যা হয়েছিল সব ছিল অভিনয়। যারা গণ অভ্যুত্থানকে কি ঘটালো তাদেরকে আজ মিশ্র ভাষায় গালি দেওয়া হয়েছে, এটা নিয়ে কথা বলে। রাজনীতিতে শেষ বলে কিছুই নেই। সকালে বিএনপি, সন্ধ্যায় আওয়ামী লীগ, সন্ধ্যায় বিএনপি, সকালে এটি বাংলাদেশে আসেনি, এখন বোধহয় নাই। এটা চলবে, এটা কি চলবে। তবে একটা কথা বলি, আমার কথায় ভালো লাগবে না জানি, এই নেতাদের টকশো দেখে সময় নষ্ট করবেন না। আপনি বলেন তো আল্লাহর আদালতে সময়ের বিচার হবে নাকি হবে না? সময় তো বললেন না। আপনি আপনার সময়টা কোন কাজে ব্যয় করছেন এই প্রশ্ন আল্লাহ করবে নাকি করবে না? হাসরের মাঠে এই প্রশ্ন করবেনই। কি জবাব দিবেন আপনি? আপনি বলবেন আমি মিথ্যা কথা শুনে শুনে সময় কাটাইছি। যেই সময়টাতে আপনার হাতে একটা তাসবিহ ছড়া থাকার কথা ছিল, যেই সময়টাতে আপনি নফল নামাজ পড়ার কথা, যেই সময়টাতে আপনি ঘুমানোর কথা, যেই সময়টাতে আপনি আপনার ছেলে মেয়ের জন্য কামাই রুজি করার কথা, সেই সময়টাতে নেতাদের এই মিথ্যা ভাষণ বক্তব্য শোনা আপনার কি খুব বেশি জরুরি ছিল? না। তা আপনি শুনেন কেন? তারা মিথ্যা কথা সাজায় বলে, আপনি শোনেন মজা করে, এই জন্য তো তারা বলে। আমি আমারে নিয়ে ব্যস্ত থাকবো, হাসরের মাঠে বাইরে আমার কি হবে আমি সেই চিন্তাই তো বাঁচি না, আরেকজনের চিন্তা করবো কোন সময়? হাসরের মাঠে মানুষগুলা কাপড় চোপড় পরে দাঁড়াবে না উলঙ্গ অবস্থায় দাঁড়াবে? উলঙ্গ অবস্থায় দাঁড়াবার পরেও একজনকে আরেকজনের দিকে তাকাইতে পারবে না। কেন পারবে না? নিজের ইয়া নিয়ে কি ইয়া নাফসি। তাহলে দুনিয়াতে আমি কেন এই কাজটা করলাম? আমি কেন সময় নষ্ট করতেছি? এমন লোকের পিছে না রাজনীতিবিদের আমার সময়টা নষ্ট করতেছি কেন আমি? আমার কারণটা কি? একটা ছাত্র লেখাপড়া না করে হেতে চলতেছে, স্লোগান দিতেছে, হেতে এসা কারেঙ্গে তেসা কেন, তো বেটা লেখাপড়া করবি কোন সময়? হ্যাঁ, লেখাপড়া ঠিক রেখে যদি ছাত্রদের কল্যাণে ছাত্র রাজনীতি করে এটা ভালো, এখানে খারাপ কিছু নেই। কিন্তু হেতে পড়ালেখা ওই যে কি বলে যোগের পর যোগ, অনার্স শেষ হয় না। বাংলাদেশে বর্তমানে অনার্স করতে কয় বছর লাগে ছাত্ররা বলে? কয় বছর? কিন্তু হেতে 12 বছর ধরে অনার্স করতেছে। মাস্টার্স করতে অনার্স যারা করে তাদের কয় বছর? কিন্তু হেতে 14 বছর ধরে মাস্টার্সই করে। এটা কি ছাত্র? এগুলি আসেনি আমাদের দেশে? আছে। হেতের মেয়ে বিয়ে দিব, হেতে ছাত্র। এগুলা সমাজের কল্যাণে কোনো লাভ কি? তবে একটা কথাই বললাম, অনুরোধ, সময়ের কিন্তু হিসাব দিতে হবে ভাই। আপনি যত ছাপাবাজি করেন আওয়ামী লীগের পক্ষে, বিএনপির পক্ষে, অমুকের পক্ষে, তমুকের পক্ষে, যত ছাপাবাজি করেন আপনার সময়ের হিসাব আপনাকে দিতে হবে। আপনার নেতা দিয়ে দিবে না। আপনি যতই করেন দলকানা হইয়া যা কিছু করেন দুনিয়াতে আপনি করে যেতে পারবেন, সময় নষ্ট হবে, কিন্তু আখেরাতে অবশ্যই 100% বিশ্বাস না করলে আপনার ঈমান থাকবে না যে আখেরাতে প্রত্যেকটা মিনিট ঘন্টা সময়ের হিসাব কার কাছে দিতে হবে? লা তাজাউল কাদাম বলা হয়েছে। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত পা নাড়াতে পারবে না। কি নাড়াতে পারবে না? পা। যৌবন, সম্পদ, সময়, হায়াত। আফসোস করবে, আফসোস করে বলবে রব্বানা আখরিজনা নামাল সলিহান ইন্না মুকিনুন। আল্লাহ তুমি আমারে আরেকবার দুনিয়াতে পাঠাও, এবার গেলে শুধু তোমারই নিয়ে থাকবো, রাসূলকে নিয়ে থাকবো। আল্লাহকে পাঠাবে না? আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমার বয়স দিছিলাম না? আওয়ালাম নুআম্মিরকুম, হায়াত দেই নাই, সময় দেই নাই, কি করছো এটাও জানি, আবার গেলে কি করবো? এই জন্য আপনাদেরকে অনুরোধ করি, ফাও কামে সময় নষ্ট করবেন না, সময় নষ্ট করবেন না। সময়কে কাজে লাগান, নামাজে, জিকিরে, ছেলে মেয়ের জন্য রিজিক অন্বেষণে, পরিবারের জন্য কাজ করেন, সমাজের ভালো মানুষের জন্য ভালো কিছু করেন, নিজের ব্যবসার দিকে মনোযোগ দেন, শিক্ষার দিকে মনোযোগ দেন, পরিবারের দিকে মনোযোগ দেন। ফাও কাজে সময় নষ্ট করে কি নাই? লাভ নেই। আর এত সময় লুডু খেলা, ক্যারাম বোর্ড খেলা সময় নষ্ট করে। প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। এটা দিছে কে? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।